নওগাঁয় তারেক রহমানের মহাপরিকল্পনা, মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য বিশেষ ঘোষণা। আসসালামু আলাইকুম। উত্তরের জনপদ নওগাঁ আজ সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তের। রাজশাহী থেকে সড়কপথে নওগাঁর এটিএম মাঠে যখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পৌঁছান, তখন তিল ধারণের জায়গা ছিল না শহর জুড়ে। 5 আগস্টের শহীদদের রক্ত আর স্বজনহারাদের চোখের পানির বিনিময়ে অর্জিত এই নির্বাচনকে সফল করতে আজ নওগাঁবাসীকে একগুচ্ছ নতুন স্বপ্ন দেখালেন তিনি। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষকদের জন্য বিনামূল্যে সার বীজের নিশ্চয়তা কে নেই তার এই ইশতেহারে। বিশেষ করে ভোট চুরি রুখতে ভোটারদের প্রতি তার তাহাজ্জুদ পড়ার বিশেষ আহ্বান এখন টক অব দ্য টাউন। নওগাঁর এই বিশাল জনসভার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজকের জনসভায় তারেক রহমানের বক্তব্যের মূল আকর্ষণ ছিল সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনা। তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক পরিবারের মায়েদের দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে মহিলারা পাবেন সরাসরি আর্থিক সহযোগিতা। এছাড়া কৃষি নির্ভর নওগাঁর জন্য তিনি ঘোষণা করেন কৃষি কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক পাওয়ার পাশাপাশি সহজ শর্তে কৃষি ঋণ পাবেন। শহীদ জিয়ার বরেন্দ্র প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কৃষকদের ভালো রাখাই হবে বিএনপির মূল লক্ষ্য। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এক গভীর সতর্কবার্তা দিয়েছেন তারেক রহমান। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, একটি মহল ভোট ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে পরিবারের সবাইকে নিয়ে সকাল সকাল কেন্দ্রে গিয়ে অবস্থান নেন। ভোট কেন্দ্র পাহারা দিয়ে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তিনি যুবকদের পাশাপাশি সাধারণ মানুষকেও প্রস্তুত থাকার আহ্বান জানান। 17 বছরের দুঃশাসন শেষে এই গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, সেদিকেই নজর তারেক রহমানের। কেবল রাজনীতি নয়, খেলাধুলা ও ধর্মীয় খাতেও নতুন দিন বদলের কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি জানান, স্কুল পর্যায় থেকে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মাবলম্বী ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী বা ভাতার ব্যবস্থা করবে বিএনপি সরকার। নওগাঁ ও জয়পুরহাটের 8 জন প্রার্থীর সাথে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, এদের নির্বাচিত করাই হবে ইনসাফ কায়েমের প্রথম ধাপ। তারেক রহমানের এই ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড কি তৃণমূলের ভোট ধানের শেষের দিকে টেনে আনবে? নওগাঁর এই উত্তাল জনসমুদ্র কি আসন্ন নির্বাচনে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। তারেক রহমানের এই মেগা সফরের পরবর্তী আপডেট এবং বগুড়ার জনসভার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।